বন্ধুরা, কেউ মারা গেলে বাড়িতে পূজা পাঠ করতে নেই, একে পাতক বলা হয়। আর কেউ জন্ম নয় সেই সময়কে শ্রুতক বলা হয়। এই সময় পূজা অর্চনা শুভ কাজ করতে নেই। কিন্তু কেন, পূজা করলে কি হবে? তো আজকের ভিডিওতে আমরা পাতক সম্পর্কে জানবো। তো নমস্কার বন্ধুরা, আমি বিধায়ক নাথ, আর আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তার আগে আপনারা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে মৃত্যুর 13 দিন পর্যন্ত অপদি আত্মা পরিবারের সাথেই থাকে, মানে সেই সময় প্রেতজনিতে থাকে। বন্ধুরা, এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি আছে, ঠিক তেমনি নেগেটিভ এনার্জিও আছে। তাই যখন কেউ বাড়িতে মারা যায়, ওই 13 দিন প্রেতজনিতে থাকার জন্য বাড়িতে কোনো পজিটিভ এনার্জি আসতে পারে না। আর সেই সময় আপনি যদি ধূপধুনা জ্বালিয়ে পূজা করেন তো কি হবে? আপনার বাড়ির আশেপাশে যে নেগেটিভ তারা অ্যাট্রাক্ট হয়ে আপনার বাড়িতে চলে আসবে, কারণ সেই সময় করা পূজা অর্চনা দেবতারা গ্রহণ করে না। এই কারণে সমস্ত বাড়িতে প্রেত থাকে। আর যতই পূজা অর্চনা করেন না কেন, কিছুতেই উন্নতি হয় না। সেই জন্য আমাদের শাস্ত্রে অনেক সময় পূজা অর্চনা করতে বারণ করা হয়েছে। আর তা হলো, কেউ জন্ম নিলে, মারা গেলে, গ্রহণের সময়, কোনো মায়ের ঋতুস্রাব হলে, রাত 12টা থেকে 3টা অবধি, এই সময়গুলিতে পূজা অর্চনা করা ঠিক নয়। কিন্তু বন্ধুরা, পূজা অর্চনা করতে বারণ করা হয়েছে, ভক্তি করতে নয়। কারণ পূজা অর্চনা একটি প্রক্রিয়া, তা করতে অনেক কিছুর দরকার পড়ে, ফল, ফুল, প্রসাদ, ধূপ ধুনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভক্তি করতে কোনো কিছুর দরকার হয় না, কারণ ভক্তি হচ্ছে প্রেম, আর প্রেম করতে কোনো নিয়মের প্রয়োজন হয় না, আর কোনো সময়ও লাগে না। তাই সেই সময় মনে মনে ঈশ্বরের নাম করুন, বলে কেবল কলিযুগে ঈশ্বরের নামে মুক্তি পাওয়া যায়। যে ভক্তিভরে একবার শ্রীকৃষ্ণের নাম বলে, তার জন্ম জন্মান্তরের পাপ মুক্ত হয়ে যায়, তাকে আর নরকে যেতে হয় না। পূজা অর্চনা ভক্তিরই অংশ, তাই ভক্তি বিনা শত পূজা করেও ঈশ্বরের প্রাপ্তি করা যায় না। হরে কৃষ্ণ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।